আমরা ঘরে চলে যাব, তখন আমি মন্দিরে যাব না, তখন এটা আমার ডিউটি নয়, এটা আমার ডিউটি। আমি তো চট্টগ্রাম থেকে মাত্র আসলাম, কঠিন জীবন দান একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেছি। এই যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, এটা বহাল না থাকলে রাষ্ট্র অগ্রগতি লাভ করতে পারে না। ফেসবুকে কত কথা লিখছে, এর ভিতরে একটা কথা লিখলেও আমি মারা গেছি, রেস্ট ইন পিস, সীমা থাকা উচিত, রেস্ট ইন পিস। মানুষ মনে করছে আসলে আমি মারা গেছি, আমি মারা যাবো তো একদিন। আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। বলা হচ্ছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চান, সেফ এক্সিট তো আমার প্রয়োজনই নাই। দ্বিতীয় আরেকটা কথা বলি, ফজলুল কবির খান সাহেব আমাদের সম্মানিত সহকর্মী, উনি বলেছেন একটা অর্ডিন্যান্স করা প্রয়োজন। আজকে যারা আমরা 22 জন 23 জন আছি, একটা অর্ডিন্যান্স করে দিলে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে আমরা টেকনোক্রেট হিসাবে মন্ত্রিত্ব নেব না। এইরকম যদি একটা অর্ডিন্যান্স করে যদি সরকার করতে পারে, এটা বেশি ভালো হয়। বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বলছেন এই 2-4-5 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিয়াজও মেনটেন করে আগামী সরকারে থাকতে চায়। আমি আপনাদেরকে বলি, আগামী সরকারে যদি আমার ইনভাইট করে সম্মান জানায়, আমি তাদের প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না।